ব্যারিস্টার কামাল উঠে দাঁড়ালেন। তারপর ইন্সপেক্টর তাকরিমকে বললেন, কি বলছেন ইন্সপেক্টর তাকরিম? তাহলে বিষটা কিভাবে দেওয়া হয়েছে? ইন্সপেক্টর তাকরিম বললেন, হ্যাঁ আমি ঠিক বলছি স্যার, বিষটা খাওয়ানো হয়নি বা কোনো ইনজেকশনের মাধ্যমেও দেওয়া হয়নি। বিষটা রক্তের সাথে মিশে বিষক্রিয়া করেছে, কারণ বিষটা সাপের। বিষটার বিষয় এখনো পরীক্ষা চলছে ল্যাবে। ভেরি রিয়ার পয়জন। কিছু জানতে পারলেই আমাকে জানাবে। আশা করছি হাবিবার শরীরে কিভাবে বিষ ঢুকেছে সেটা জানতে পারলেই কেসটা অনেকটা সমাধান হয়ে যাবে। তবে আশ্চর্যজনক আরো একটা কথা, হাবিবার হাতে যে চিঠিটা ছিল সেটা হাবিবারই লেখা। কিন্তু নানা বললেন, কিন্তু কি? ইন্সপেক্টর তাকরিম বললেন, চিঠিটা প্রায় 7 দিন আগের লেখা। পোস্টমর্টমের রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে হাবিবার মৃত্যুর পর তাকে গাছের সাথে ঝুলানো হয়েছে। তাহলে হাবিবার ডেড বডি নিশ্চয়ই ঝুলতে পারবে না, তার মানে অন্য কেউ কাজটা করেছে। কিন্তু প্রশ্ন হলো, হাবিবা কেন 7 দিন আগে সুসাইড নোট লিখেছিলেন? আচ্ছা মিস্টার তিহান, আপনার সাথে কি হাবিবার কোনো সম্পর্ক ছিল? তিহান চেহার থেকে উঠে দাঁড়ালো। তারপর বলল, দেখুন ইন্সপেক্টর, আমাদের বিয়েটা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ। বাবা হাবিবাকে দেখে পছন্দ করে, তারপর আমি একদিন দেখি আমারও ওকে পছন্দ হয়, তারপর আমি বিয়েতে হ্যাঁ বলি। এর মধ্যে হাবিবার সাথে আমার কোনো 2 বার ফোনে কথা হয়েছে। প্রথমবার ওকে স্পষ্ট করে আমি জিজ্ঞেস করেছি আমাকে পছন্দ কেন, বা তার কারোর সাথে সম্পর্ক আছে কিনা। ও বলে ও আর আমাকে পছন্দ হয়েছে, আর কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। নিজ ইচ্ছা এই বিয়েতে সে রাজি। এরপরই আমাদের বিয়েটা ফাইনাল হয়। এরপর আরো একবার কথা হয়, তখন নর্মাল কথাবার্তা হয়েছে। আমি ওর থেকে জেনে নিয়েছিলাম বিয়েতে কি পড়তে চায়, শাড়ি না লেহেঙ্গা। ও বলেছিল আমার যা ইচ্ছা তাই যেন কিনে দেই। আমার পছন্দের জিনিসগুলো পরে ও আমার মনের মতো বউ সাজতে চায়। ইন্সপেক্টর তাকরিম বলে, তাহলে আপনি বলতে চাইছেন হাবিবা সম্পূর্ণ রাজি ছিল? তিহান বলে, আমার জানা মতে তো তাই। এখন ওর মনের ভিতর যদি অন্য কিছু চলে সেটা তো আর আমার পক্ষে বোঝা সম্ভব নয়। তখন ইন্সপেক্টর তাকরিম বললেন, বুঝতে পারলাম। আচ্ছা হাবিবার বাবা মায়ের অবস্থা কেমন? কথা বলা যাবে ওদের সাথে? নানা বললেন, না ইন্সপেক্টর, দুজন এখনো স্বাভাবিক হতে পারেনি, আর একটু সময় দেন ওদের। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তা হাবিবার ভাই কোনটা যেন? হাবিব সামনে এসে তারপর বলে, আমি। ইন্সপেক্টর তাকরিম ভালো করে হাবিবকে দেখে বলে, তোমার নাম হাবিব তাই তো? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, তুমি আর হাবিবা জমজ? হাবিব বলে, হ্যাঁ। ইন্সপেক্টর তাকরিম বলেন, আচ্ছা তুমি তো প্রথম হাবিবাকে গাছের সাথে ঝুলতে দেখেছিলে, তা কি দেখেছিলে যদি একটু ডিটেলস বলতে? হাবিব বলে, আমরা সবাই হাবিবাকে খুঁজছিলাম, পুরো বাড়িতে খুঁজে যখন পেলাম না তখন আমার মনে পড়লো হাবিবার পুরনো অভ্যাস, সে কোনো কারণে মন খারাপ হলে ওই গাছটার কাছে বসে থাকতো। তাই ওকে খুঁজতে যাই বাগানে, গিয়েই দেখি ও ঝুলন্ত। তখনই দৌড়ে বাড়ির ভেতরে এসে সবাইকে ডেকে নিয়ে গেছি। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তো তুমি কাউকে সেখানে দেখেছিলে? হাবিব বলল, না স্যার, ওখানে আমি কাউকেই দেখতে পাইনি। ইন্সপেক্টর তাকরিম বলেন, আচ্ছা আরেকটা কথা বলো তাহলে, তুমি নিশ্চয়ই তোমার বোনের ব্যাপারে সবকিছু জানো। আচ্ছা ওর কি কোনো সম্পর্ক ছিল, আর এই বিয়েতে কি মন থেকে রাজি ছিল? হাবিব বলে, দেখুন স্যার, আমার জানা মতে হাবিবার কোনো সম্পর্ক ছিল না, আর এই বিয়েতে ও নিজের ইচ্ছায় রাজি হয়েছিল, কারণ মা বাবা ওকে অনেকবার জিজ্ঞেস করেছে ও মন থেকে রাজি কিনা, সবসময় বলেছে ও রাজি। তিহান ভাইয়াকে ওর খুব পছন্দ হয়েছে। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা তাহলে বলো হাবিবার কারোর সাথে কোনো রকম শত্রুতা, বা তোমাদের সাথে কারো কোনো রকম শত্রুতা ছিল, বা কারোর সাথে হাবিবা তোমাদের কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে? হাবিব কিছুক্ষণ ভেবে বলে, না স্যার, আমাদের কারোর সাথে তেমন কোনো ঝামেলা নেই, আর হাবিবারও নেই। তবে 5 দিন আগে আমি দেখেছিলাম ঋতু আপুর সাথে হাবিবার কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। ইন্সপেক্টর তাকরিম বললেন, ঋতু? সে কে? আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। তবুও নিজেকে শক্ত করে বললাম, হাবিব তুই এটা কি বলছিস? হ্যাঁ, হাবিবার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে। তার মানে কি আমি ওকে সবসময় নিজের বোনের মতো ভালোবেসেছি, ওকে একটু শাসন করতে পারবো না? ইন্সপেক্টর তাকরিম আমার দিকে এগিয়ে আসলেন, তারপর বললেন, 1 মিনিট মিস ঋতু, শাসন করছেন না কি করছেন তা জানা যাবে, তার আগে শান্ত হন, মাথা ঠান্ডা করুন, ধীরে ধীরে বলুন আপনি কে হন হাবিবার? আমি বললাম, হাবিবার ফুফাতো বোন। আমার বাবা তখন বললেন, আমার মেয়ে স্যার ঋতু, খুব শান্তশিষ্ট ভালো মেয়ে স্যার, এইসবের মধ্যে ওর কোনো হাত নেই। ইন্সপেক্টর তাকরিম বললেন, মিস্টার হাসান শান্ত হন।
হন। যতক্ষণ আসল অপরাধীকে ধরা না হচ্ছে কেউ সন্দেহের বাইরে নয়। আচ্ছা মিস্ত্রি তো তা বলুন, কেন আপনি হাবিবাকে শাসন করেছিলেন? আমি বললাম তেমন কিছুই না স্যার। সেদিন সন্ধ্যেবেলা ওর বান্ধবী সামিয়ার বাড়িতে যেতে চেয়েছিল, তাও একা। মামি বারণ করেছিল, তাও ও শুনছিল না। আমি শুধু বলেছিলাম হাবিবা কেমন ব্যবহার বড়দের সাথে, মা বারণ করছে, কালকে সকালে যেও। আমার কথা শুনতেই কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। আমাকে বলল ওর বিষয়ে নাক না গোলাতে। আমিও বলেছিলাম তোর বড় বোন আমি, তোর থেকে ভালো বুঝি, তাই একটা কথা বললে শুনতে হবে। ব্যাস, রাগ করে ঘরের দরজা আটকে দিল। বিশ্বাস করুন স্যার, এইটুকুই কথা হয়েছিল। মামি একটু সুস্থ হোক, উনি ছিলেন সেখানে। ইন্সপেক্টর তাকরিম বললেন, বুঝলাম। তা হাবিবার ক্লোজ বান্ধবী কি সে সামিয়া? আমি বললাম, হ্যাঁ স্যার, হাবিবার বেস্ট ফ্রেন্ড সামিয়া। ইন্সপেক্টর তাকরিম বললেন, ওর বাড়ি কোথায়? আমি বললাম, স্যার সামনে 10 মিনিটের রাস্তা। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, তা আপনার বিয়ে হয়েছে কোথায়? এখানেই। আমি বললাম, জি, পাশের বাসাটাই আমাদের। ইন্সপেক্টর তাকরিম বললেন, আপনার স্বামী কোথায়? আমি নাবিলকে ডাক দিলাম। নাবিল পেছন থেকে সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, এই যে স্যার, আমার স্বামী নাবিল। ইন্সপেক্টর সূক্ষ্ম নজরে নাবিলকে দেখলো। বললেন, আচ্ছা, কোনো কিছু জানার দরকার হলে আপনাদের ডাকবো, আশা করি আপনারা সাহায্য করবেন। নাবিল বলল, হ্যাঁ অবশ্যই স্যার। ইন্সপেক্টর তাকরিম বললেন, আচ্ছা, হাবিবার ফোনটা পেতে পারি? হাবিব বলে, হ্যাঁ স্যার, আমি এনে দিচ্ছি। হাবিবার ফোন এনে দিল। ইন্সপেক্টর তাকরিম বলে, তাহলে আসি আজকে। আর এই যে আমার কার্ড এখানে টেবিলে রাখলাম, যদি কারো মনে হয় আমাকে কিছু জানানোর দরকার অবশ্যই ফোন করবেন। তাহলে আমি আজকে আসি, আবার দেখা হবে। ইন্সপেক্টর তাকরিম চলে যেতেই নানাকে বলে, কামাল সাহেব তিহানকে নিয়ে বেরিয়ে গেলেন। তারপর সবাই এক এক করে ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। নাবিলও বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, আমি একটা কাজে যাচ্ছি, ফিরবো একটু পরে। নাবিল চলে গেলে আমি হাবিবকে ডাক দিয়ে বললাম, কিরে তুই আমার নাম কেন বললি? কি নিয়ে কথা হয়েছে আমাদের মাঝে সেটা তো তুই ভালো করেই জানিস, তাহলে আমার নাম কেন বললি? তো সেটাই তো আমি বলছি, যা দেখেছি তাই বলেছি। আমাকে জিজ্ঞেস করেছে কারোর সাথে ঝামেলা হয়েছিল কিনা, তোর সাথেই তো হয়েছিল, তাই বলেছি। তাছাড়া তুই কিছুদিন হলো হাবিবাকে দেখতে পারিস না, মা বাবাকে বারবার বলতি যেন হাবিবা বিয়ে দেওয়া হয়, কেন বলছিলি বল? আমি বললাম, কেন রে, বড় বোন বলে কি আমি বিয়ের কথা বলতে পারি না? এটা কি আমার অন্যায়? কি বোঝাতে চাস তুই এসব বলে? হাবিব বলে, কিছুই না, এই বলেই চলে যায়। আমার প্রচন্ড রাগ হয়, বেয়াদব ছেলে। আমি মাকে ডাক দিয়ে বললাম, মা আমার ভালো লাগছে না, আমি বাড়িতে গেলাম। মা বলল, আচ্ছা। আমি বাড়িতে গেলাম, তারপর লম্বা একটা শাওয়ার নিলাম। মনের মধ্যে নানা প্রশ্ন উকি দিচ্ছে। মনে মনে ঠিক করলাম আজকে নাবিলকে কয়েকটা প্রশ্ন করব। গোসল শেষে বাইরে এসে দেখে নাবিল বিছানায় বসে আছে। আমাকে বাইরে আসতে দেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে যায়। আমি বেশ রোমান্টিক হয়ে নাবিলের সামনে দাঁড়াই। ওর কাছে এসে ওর শার্টের গুদাম খুলে বুকে হাত দিয়ে বলতে লাগলাম। ধীরে ধীরে ওর কাছেও গেলাম, ওকে জড়িয়ে ধরতে গেলাম। ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্রচন্ড রাগ হলো আমার। আবারও নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরতে বললাম, কি হয়েছে তোমার নাবিল? তুমি আমাকে সরিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমার? নাবিল নিজেকে আমার থেকে ছাড়িয়ে বলল, কি হয়েছে জানো না তুমি ঋতু? কিভাবে পারছো এতটা শান্ত থাকতে? হাবিবা খুন হয়েছে, বুঝতে পারছো বিষয়টা? আমি বললাম, সে তো বুঝতে পারছি নাবিল, কিন্তু এতে তোমার এত ভাবার কি আছে? আমরা কিছুই করিনি, সো আমাদের কিসের টেনশন? নাবিল বলে, দূর, তোমার সাথে কথা বলাটাই বেকার। আমি বললাম, কেন নাবিল, তুমি কি কিছু করেছো? আমি কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম তুমি হাবিবাকে বকেছো, আবার এই বাড়িতে আসতেও বারণ করেছো। কেন, কি করেছিল হাবিবা? নাবিল বলল, আসতে বলো প্লিজ। আর তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করো ঋতু, সন্দেহ করো আমাকে। দেখো, যেই কথাটা ও বেঁচে থাকতে তোমাকে বলিনি, সেই কথাটা এখনো বলতে চাই না। তার জন্য তুমি যা ভাববে ভাবো। সন্দেহ হলে পুলিশকে আমার কথা বলে দাও। আর তুমি এত রিল্যাক্স কেন? তুমি আবার সন্দেহ করে কিছু করনি তো? আর হাবিবার সাথে তোমার ঝামেলা হচ্ছিল কেন? আমি বললাম, কি নাবিল, তুমি আমাকে সন্দেহ করছো? এইটুকু বিশ্বাস নেই যে তোমার ঋতু কখনো অন্যায় করতে পারে না? নাবিল বলল, প্লিজ তুমি এই ইমোশনাল ড্রামা করো না, তোমাকে আমি কিছুই বলিনি, সরো, আমি গোসল করতে যাব। কথাটা বলেই নাবিল আমাকে ঠেলে ওয়াশরুমে চলে গেল। আমার ভীষণ কান্না পেল। বিয়ের পর প্রথম নাবিল আমার সাথে এরকম রুড ব্যবহার করলো। চুপচাপ বিছানায় শুয়ে রইলাম, আর কোনো কথাই বলবো না। এদিকে ইন্সপেক্টর তাকরিম সামিয়াকে সামনে বসিয়ে ওর দিকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মনতা ভেঙে বললেন, সামিয়া, হাবিবা তোমার বেস্ট ফ্রেন্ড তাই
না? সামিয়া বললেন হ্যাঁ স্যার। ইন্সপেক্টর তাকরিম বললেন আসলে জানো তো আজকালের মেয়েরা মা বাবার থেকে বেস্ট ফ্রেন্ডের সাথে বেশি ফ্রি, মানে মা বাবা এমন অনেক কথাই জানে না যেটা বেস্ট ফ্রেন্ড জানে। আশা করি তুমি তোমার জানা সব কথা আমাকে ক্লিয়ারলি জানাবে। সামিয়া মাথা নাড়ে। ইন্সপেক্টর তাকরিম বলে তাহলে বলো তো হাবিবার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল বা ও কাউকে পছন্দ করত, ওকে কেউ পছন্দ করত? সামিয়া বলে আসলে স্যার হাবিবার সাথে কারো কোনো সম্পর্ক ছিল না, তবে ওকে একজন খুব পছন্দ করত, এমনকি রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। তারপর অবশ্য হাবিবা স্কুলে এই নিয়ে হেড স্যারের কাছে বিচার দিয়েছিল, তারপর থেকে আর অবশ্য ছেলেটা বিরক্ত করেনি। ইন্সপেক্টর তাকিম বললেন কে সেই ছেলে? সামিয়া বলল রাজ, আমাদের এক ব্যাচ সিনিয়র, পাশের বাসায় বাড়ি, ওর বাবার নাম আরশেদ। ইন্সপেক্টর তাকরিম বলল আচ্ছা, তা আর কিছু জানো? হাবিবা কাউকে পছন্দ করত এমন কাউকে চেনো? হাবিবা আমতা আমতা করে বলে আসলে স্যার আমি ঠিক শিওর না, তবে ওর কথাবার্তা মনে হতো নাবিল স্যারকে ও খুব পছন্দ করত, মানে ওর ফুফাতো বোনের স্বামীকে। নাবিল স্যার ক্লাস নিতে আসলে কেমন অন্যমনস্ক থাকতো, মুচকি মুচকি হাসতো আর বলতো বিয়ে করলে নাবিল স্যারের মতোই কাউকে বিয়ে করবে। আমি কিন্তু শিওর নই স্যার, আমার মনে হওয়াটা বললাম। ইন্সপেক্টর তাকরিম বলল ইটস ওকে সামিয়া, তোমাকে অনেক ধন্যবাদ, আরো কিছু জানার থাকলে তোমাকে ডাকবো কিন্তু। সামিয়া বলে ঠিক আছে স্যার। ইন্সপেক্টর তাকরিম বলল তাহলে আসি, আবার দেখা হবে। গল্পটি আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই গল্পটি খুবই সুন্দর, এটাতে অনেকগুলো পর্ব আছে, আপনারা পেজটি ফলো রাখলে তাহলে আপনারা পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা অনেকে ভিডিও আপলোড হওয়ার পরও বলেন নেক্সট ভিডিও, আপনারা যদি পেজে না যান তাহলে নেক্সট ভিডিওটা পাবেন কিভাবে? সিরিয়াল ভাবে প্রতিটা ভিডিওই দেওয়া হয়, আপনারা শুধু পেজটা ফলো রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।